ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুলাই মাসের দ্বিতীয় পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। জুলাই মাসের প্রথম পর্বের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, চলতি বছরের কোন মাসটি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস ছিল? জুন মাস। চলতি বছরের জুন মাসটি ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মাস ছিল। প্রশ্ন 2, চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে? লে কেকিয়াং। চীনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো লে কেকিয়াং, আর চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম হলো শি জিনপিং। প্রশ্ন 3, 2024 টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় কে হয়েছেন? জসপ্রীত বুমরা। 2024 টি-20 বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন জসপ্রীত বুমরা। 4, সর্বজনীন পেনশন বাস্তবায়ন প্রকল্পের নাম কি? সর্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ। সর্বজনীন পেনশন বাস্তবায়ন প্রকল্পের নাম হলো সর্বজনীন পেনশন পদ্ধতি শক্তিশালীকরণ। প্রশ্ন 5, ISPR এর নতুন পরিচালক কে? লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। ISPR এর নতুন পরিচালক হলেন লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী। প্রশ্ন 6, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কে? কেনজা লাইলি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কেনজা লাইলি। প্রশ্ন 7, চীন বাংলাদেশকে কয় ধরনের সুবিধা প্রদান করবে? 4 ধরনের। চীন বাংলাদেশকে মোট 4 ধরনের সুবিধা প্রদান করবে। 8, বাংলা ব্লকেট কি? কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি। বাংলা ব্লকেট হলো কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচি। প্রশ্ন 9, ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ন্যাটোর 75তম শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। 10, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2023 অনুযায়ী ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ। প্রশ্ন 11, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 171 মিলিয়ন বা প্রায় 17 কোটি 10 লক্ষ। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হলো প্রায় 171 মিলিয়ন অথবা 17 কোটি 10 লক্ষ প্রায়। প্রশ্ন 12, ল্যান্ডসেটের তথ্যানুযায়ী গত 9 মাসে ইসরায়েলি হামলায় গাজায় কতজন লোক নিহত হয়েছে? 1,86,000। ল্যান্ডসেটের তথ্যানুযায়ী গত 9 মাসে ইসরায়েলি হামলায় গাজায় মোট 1,86,000 লোক নিহত হয়েছে। প্রশ্ন 13, যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপির নাম কি? রুশনারা আলী। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপির নাম হলো রুশনারা আলী। প্রশ্ন 14, রুশনারা আলী যুক্তরাজ্য সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন? হাউজিং, কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। রুশনারা আলী যুক্তরাজ্য সরকারের হাউজিং, কমিউনিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রশ্ন 15, সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়? 10 জুলাই 2024। সম্প্রতি চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয় 2024 সালের 10 জুলাই। প্রশ্ন 16, সম্প্রতি কোন দেশের খাদ্য সংস্থা সেই দেশের মানুষকে 16 প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিয়েছে? সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুর দেশটির খাদ্য সংস্থা সেই দেশের মানুষকে 16 প্রজাতির কীটপতঙ্গ খাওয়ার অনুমতি দিয়েছে। প্রশ্ন 17, সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট তালাকের পরও মুসলিম নারীদের ভরণ পোষণ পাওয়ার পক্ষে রায় দিয়েছে? ভারত। সম্প্রতি ভারত দেশটির সুপ্রিম কোর্ট তালাকের পরও মুসলিম নারীদের ভরণ পোষণ পাওয়ার পক্ষে রায় দিয়েছে। প্রশ্ন 18, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার আত্মহত্যা বাড়ার পেছনে নারীদের দায়ী করা রাজনীতিবিদের নাম কি? কিম কি দাক। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যা বাড়ার পেছনে নারীদের দায়ী করা রাজনীতিবিদের নাম হলো কিম কি দাক। প্রশ্ন 19,
সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটি ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিয়েছে? ব্রাজিল। সম্প্রতি দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশটি ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা 2024 সালের জুলাই মাসের দ্বিতীয় পর্বের 19টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।